রাত্রে শুয়ে রয়েছে আল্লাহ বলতেছে ফেরেশতা আমার গাজী দেশকে ঘুমাইছে যদি যাই রাত্রি বসে যাইতে পারবো না ফকির সাজিয়ে আমাকে যদি পেতে চাই এই রাত্রে তার মাকে ছেড়ে চলে যাইতো গাজী আমার এই সবল দেখিয়ে বেতন পায়ে উঠে মায়ের পায়ে শুনে কপালের কুমার দেয় পায়ের পায়ের তুলা দিয়ে মাথায় টাচ বানায় চোখে শর্মা দেয় কয় মা তোমার গাজী আজকে তোমার চাইরা অনেক দূরে চলে যেতেছে মা আজ আমি আশীর্বাদ করো তোমার সাইরা 12 বছরের জন্য আমি চলে যাইতেছি আমার জন্য আশীর্বাদ করে 12 বছর পরে জানি 12 বছর পরে আইসা জানি আমি তোমার মা কই একটা ডাক দিতে পারি কথা বইলে ঘুমের ঘরে রাইখে গাছি এক গেট দুই গেট তিন গেট গেল অষ্টম গেটে যায় গাছি কালুর দেখা পাইলো ভাই আমি এখানে বসে রইছি কথা বললেন না আমি কালু এখানে বসে রইছি তোমার সঙ্গে যাবো তবে কোথায় যাবে কোথায় যাইতাছো ভাই আমি যাইতাছি 12 বছরের জন্য ভাই আমি তো সেখানে বসে রইছি আমি তোমার সঙ্গে যাবো তুমি তো আমার সাথে যাইতে পারবা আমি তো এই মাওলার ফকির
এক বেলা খাই 2 বেলা খাবো না, 2 বেলা খাই 4 বেলা ঘুমাবো না, আমি জঙ্গলায় থাকবো, যারে থাকবো, খানা দানার কোনো চিন্তাই আমি করবো না। উনি যদি খাওয়াই খামো, না খাওয়াইলেও ভাই ঠিক আছে ভাই, তোমার কথা মানলাম, কিন্তু তুমি যে ফকির সাথে যাইতেছ না ভাই, তুমি কি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছো? দুইটা মায়ের কাছে যদি আমি জানাই, আর মায়ে যদি জানে, ওই জননী আমার কাছে যাইতে দিব না। ওনার মা চাই না তার সন্তান 12 বছরের জন্য গৃহ ভাই গো তুমি জানো না, তুমি যদি মায়ের কাছ থেকে বিদায় নিতে না পারো, তোমার ফকির কি হবে না? মহাবিপদ। কাজে আমার নামাজের কায়দায় বৈশা বল, নামাজের কায়দায় বৈশা বলতো, ও মাওলা তুমি পাহাড়কে দরিয়া বানাও আর আগুনকে পানি বানাও, এটাই তোমার খেলা। তুমি যে কাজ করতেছ, জানি না কত পরীক্ষা তুমি আমার কপালে রাখছো, পরীক্ষা তো আমি দিই, তোমার পরীক্ষা তুমি দাও বুঝলে। যখন আল্লাহর দরবারে এইভাবে হাতরা বাড়াই দিচ্ছে, ওই যে গাছের আসর তোমার এসে হাতে ধরা দিচ্ছে, মাথাটা নত করলো, গলাতে আতসি তসবে এসে ধরা দিল। যে পর্যন্ত মানুষ মাথা নত না করে, এই পর্যন্ত তার কোনো তসবি দেওয়া ঠিক। 2টা পা বাড়াই দিল, খরম এসে ধরা দিল। গাজী কিসেরা কি বলছে, হাতের লোটা, মাথায় জটা, কপালে তার হইল তিলকের ফোঁটা। একটা ফকির, একটা পাগল সাইছে। ও বাবা, আবার পাগল বলবেন রাস্তাঘাটে ঘুরে না, যে পাগল ও খোদার নামে পড়ে থাকে অনর্গল, আর যে পাগল ওর ঠেগ লাগলা ও বান্ধানো। পাগল আর পাগলার মধ্যে আকাশ আর জমি। একটা খোদার পাগল সাইজে মায়ের কাছে যাইয়ে ডাকতাছে, এবার থেকে কেউ আছেন ও মা, আমারে তুমি একটু দয়া করে ভিক্ষা দিয়ে বিদায় করো মা। মাগো তুমি তো আমার চিন্তা না, আমি একজন ময়দার ফকির, যোগী ফকির, আমি ভিক্ষা করি, তুমি আমার একটু ভিক্ষা দিবে। ঠিক আছে বাবা, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটু ভিক্ষা নিয়ে আসছি। ওই হাতে ওইভাবে ভিক্ষা তো আমি নিতে পারবো, এক পাইলে ভিক্ষা দিল, ওই ভিক্ষা আমি নিতে পারবো। তোমার ওই শাড়ির আঁচল থেকে 2 হাত অঞ্চল কাটিয়া ওইখানে 100 চাউল 5টি টাকা দিয়ে আমার ভিক্ষা দিলাম। ভিক্ষা তুমি কেমন ফকির, তোমার অঞ্চল ভিক্ষা দিতে হবে? আমি তো জীবনে কোনো ভাই কি চাই সন্তানের আঁচল মা ছেড়ে দিয়ে দেবো? যাবো মায়ের আসলে কাজ করতে সময় যদি মায়ের আসল ছিঁড়া যায়, হায় হায় আমার সন্তানের না জানি কোন বিপদ। আমার আসল ছিঁড়া গেল, আমার সন্তানের না জানি কোন বিপদ। যখন এই কথা বলছে, বলতেছে এ কেমন যুগী, ভিক্ষা লয় না, কথা কয় ওর মনের কি বাসনা বুঝলাম না। তখন যার যার কান্দে আর বলে, ওরে যুগী ভিক্ষা